সফল হওয়ার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে অনেক পার্থক্য। শারীরিক দিক থেকে ছেলেরা হয়তো যথেষ্ট শক্তিশালী হতে পারে, তবে ইমোশনাল দিক থেকে যথেষ্ট দুর্বল। অভিমান দেখলে কখনো এড়িয়ে যেতে নেই, তা যত্ন করে ভাঙতে হয়। বুঝলে প্রিয়, বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে, কিন্তু বদলে যাওয়ার কারণটা সবাই উপলব্ধি করতে পারে না। জীবনে ভালো থাকতে হলে ভুলে থাকতে হবে, সেটা মানুষই হোক বা তার ব্যবহার। বুঝলেন কাকা, টাকা ছাড়া পুরো দুনিয়াটাই ফাঁকা। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারো উপকার করলে বলে বোকা। এটাই আজকের সমাজ। আপনার হাজার ব্যস্ততার মাঝেও যে মানুষটা প্রতিদিন আপনার খোঁজ রাখে, সেই হলো আপনার প্রিয়জন। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। যার কাছে টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার কাছে টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন তুমি ধৈর্য ধরো, কারণ সময় তোমারও আসবে। আপনার সাথে কারো প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবেন সেই মানুষটার আপনার সাথে কথা বলার ধরনও বদলে যাবে। আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো থেকে ভালোবাসা পাওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো। সময় সর্বদা গতিশীল। জীবনে কারো জন্য কিছু থেমে থাকে না, বরং আমাদেরকে কিছু জিনিস পেছনে ফেলে এগিয়ে যেতে হয়। আর এই এগিয়ে যাওয়াটাই জীবনের নিয়ম। সবাই সবকিছুর ভাগ নেবে, কিন্তু কেউ কষ্টের ভাগ কখনই নিবে না। হাত ধরলে সারা জীবনের জন্য হাত ধরবে, কারণ মানুষটার সাথে জীবন পার করতে হবে, রাস্তা নয়। রাগী মানুষগুলো সব দিক থেকেই পারফেক্ট। এরা যেমন শাসন করতে পারে, আবার ভালোবাসতেও পারে। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা কেনা যায় না। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। চোখ কখনো মিথ্যা কথা বলে না, কারণ মুখোশ আজ পর্যন্ত চোখ ডাকতে পারেনি। নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকেই যায়। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আই মিস ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।